তো বন্ধুরা এখন বাজে 8টা 10 মিনিট। তো আমরা রেডি হয়েছি, অন্নপ্রাশন বাড়িতে যাব। বিকেলবেলা যাইতে চাইছিলাম, তো বিকেলবেলা তো ধান নিয়ে টানাটানি করছিলাম, তো সেজন্য যাওয়া হয়নি। তো অনেকটা রাত্রি হয়ে গেল আর আমার মাথা ব্যথা করছিল। তো চলো, হিয়ের বাবা, আমি আর মেজো মেয়ে তিনজনেই যাচ্ছি। বড় মেয়ে নাকি যাবে না, অনেকবার বললাম চলো যাই, তো ও বলছে যাবে না। হিয়ের বাবা রেডি হয়েছে, মোবাইলটার চার্জ নেই, চার্জারটা নিয়ে চলে আসবো, তো নিয়ে যেতে হবে না। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাইয়ের চৌকরিতে। এখানে এসে গিফট নিব। প্রথমে তো ভাবছিলাম যে থালা বাটি গ্লাস চামচ একটা সেট নেব। তো এরপর ভাবলাম যে মেয়ে বাচ্চা তো দেখি, যদি জামা পছন্দ হয় তাহলে জামা নেব, আর পছন্দ না হলে থালা বাটি গ্লাসে নেব। আর হাতে বেশি সময়ও নেই, রাত্রি হয়ে গেছে, 8টা পার হয়ে গেছে। তো এইখানে এই যে এই জামাটা আমার ভালো লাগলো, তোমাদের জানি না কীরকম লাগবে। তো সাদা কালারের মধ্যে যে নীল কালার, তো ভালো লাগছিল, তো এটাই আমি নিয়ে নিলাম। তো এবার টোটোতে করে চলে আসলাম অন্নপ্রাশন বাড়িতে। তো এসে সবার সাথে দেখা হয়ে গেল। এখানে যে সবাই মিলে একটু গল্প সল্প করছি। তো অনেক দিন পর আসলাম, আজকে মনে হয় প্রায় 17 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো এই যে হয়েছে, এই যে আমার জায়ের ভাইয়ের মেয়ে, ওর অন্নপ্রাশন। তো গিফটটা দিয়ে এবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো রান্না বান্না সমস্ত কিছু ভালো হয়েছে আর খুব সুন্দর আয়োজন করেছে। তো সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব। তো সবাই অনেকবার থাকতে বললো, কিন্তু থাকা যাবে না, কারণ বাড়িতে বড় মেয়ে একা আছে আর আকাশ কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। তো সেজন্য তাড়াতাড়ি করেই চলে আসছিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 6:30। তো ঘুম থেকে উঠে আমি উঠান ঝাড় দিয়েছি, এখন বাসন মাজবো, গোবর ফেলবো, মা তো বাড়িতে নেই। তো চলো সাথে থেকো। আর কালকে না একটা নতুন জাল নিয়ে আসছিলো আমাদের, তো নতুন জালটা এনেছে, তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, তো ভুলে গিয়েছিলাম কাজের চাপে, আর শেয়ার করা হয়নি। তো কালকে সন্ধ্যাবেলায় নতুন জালটা বসিয়েছে, কালকে বসাতেও মাছ পড়েছিল। তো মাছগুলো আমি বেছে ধুয়ে রেখে গিয়েছিলাম, বড় মেয়ে রাত্রেবেলা ভাজা করে ওরা খেয়েছে। তো আজকে সকাল সকাল নতুন জালটাতে অনেক মাছ পড়েছে। নতুন জাল আর একটা পুরানো আছে, তো সেটাতেও মাছ পড়েছে। তো চলো, অনেকগুলো মাছ পড়েছে, তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো দেখতে থাকো। এদিকে যে জালের মাছ খুলছে, এই দেখো, এটা আগের পুরানা জাল। এই জালটার মধ্যেও কতগুলো মাছ পড়েছে। সাটি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ। এই দেখো, নতুন জালে কতগুলো মাছ পড়েছে ঝুমঝুম করে। অনেকগুলো খুলে ফেলেছে বাবা যে। শিঙি মাছ পড়ছে, একটা মাগুর। এই মাছগুলো খাইতে বেশি স্বাদ লাগে, ছোট ছোট মাছ, নানান রকমের। তো বন্ধুরা, এই জালটা নিয়ে আসা হয়েছে 500 টাকা দিয়ে। তো জানি না জালটা এনে ভুল করে ফেলেছি নাকি। ইয়ার বাবা আমাকে পুরো রাগ দেখাচ্ছিল, ধাওয়া দিচ্ছিল, বলছিল এত টাকা দিয়ে জাল আনার কি দরকার ছিল, এখন পয়সা নেই হাতে। আর আসলে কি বলতো, পুরানা জালটাতে কয়েকদিন ধরে অল্প অল্প মাছ পড়ছে, তো একটা দুইটা করে হয়। তো ভাবছিলাম যে আর একটা জাল নিয়ে আসি, তো দুটো জালের মাছ মিলিয়ে যদি 1 পোয়া হয় কমের পক্ষে, তাহলেও কিন্তু সবাই মিলে খেতে পারবো 4-5টা করে।
তো একটা জালের মাছ দুটা একটা এরকম পড়ে আর কি। এমনিতে তো মাছের সাইজ ছোট ছোট, তো সেজন্য ভাবলাম যে নতুন জালটা নিয়ে আসলে সবাই মিলে খেতে পারবো। তো প্রত্যেক দিন তো সমানভাবে মাছ পড়ে না, কোনো দিন বেশি পড়ে কোনো দিন কম পড়ে। তো গত বছর কিন্তু ভালোই মাছ পড়েছিল। তো এবছর নতুন জল আসছে তো এত মাছ পড়ছে না আমাদের বিলে, হয়তো মাছ কম আসছে। তো আজকে কিন্তু দেখো বেশি মাছ পড়েছে। আজকে দুটা জালের মাছ এমনিতে, আর তাছাড়াও আর কি আজকে একটু বেশি মাছ পড়েছে, তোমরা দেখতেই পারবে। তো সেজন্য আর কি হিয়ারবাকে সেটা বুঝিয়ে বললাম, যদি এক পোয়া করে প্রত্যেক দিন মাছ পড়ে তাহলেও তো আমাদের জালের মাছ 4-5 দিনের মধ্যেই উঠে চলে আসবে, তাই না বলো? যা মাছের এখন দাম, তাছাড়া ভালো মন্দ না থাকলে খেতেও ইচ্ছে করে না, সবারই মনের মধ্যে খুঁতখুঁত থাকে যে কি দিয়ে খাবো ভাত, আজকে কি দিয়ে খাবো। তার সবজি হয়ে যায়, জালের মাছটা পড়লে কিন্তু একটা সবজি হয়ে যায়। তো সেই ভেবেই আমি আর কি জালটা আনতে বলেছিলাম। তারপরে বুঝলো কথাটা, তারপরে আবার কিছু বললো না, তখন বলছে ঠিকই আছে। যখন বললাম আমাদের খাওয়াটা যে একদম হয়ে যখন যাবে। আমরা মাছ আনতে যাই বাজারে তখন 100 টাকার মাছ তো কমের পক্ষে লাগেই, 100 টাকার নিচে মাছ আনলে তো হয়ই না। তো সেই জায়গায় যদি আমরা সপ্তাহে যদি 2-3 দিন মাছ নিয়ে আসি কিনে, জালের তাহলে টাকা তো উঠে 200-300 আসবে, টাকা ওইদিকে চলে যায়। 5 দিন এইভাবে মাছ পড়লে জালের টাকা উঠে আসবে। আর জালটা এখন নিয়ে আসা হয়েছে, এখন আমরা প্রত্যেক দিন কম বেশি মাছ খেতে পারবো। বাচ্চারাও মানে ভালো কিছু সবজি না থাকলে ভাত খাওয়ায় কষ্ট হয় আর কি তাদের। মুখে যদিও বা কিছু ফুটে বলে না, তবু আর কি বুঝতে পারি আমি। রাত্রেবেলায় বিশেষ করে আমার মেজো মেয়ে তো ভাত খেতেই চায় না, জানি না কেন। প্রত্যেকদিন এমনিতে ওর খাওয়ার রুচি কমে গেছে, ভাত খেতে চায় না, আর প্রত্যেকদিন রাত্রেবেলায় ভাত খায় না। তো যদি একটা ভালো মন্দ থাকে, মানে কিছু যদি ভালো সবজি টবজি যদি থাকে, তাহলেও বলতে বলতে খায় অল্প। আর এই তাজা তাজা বিলের মাছ খেতেও কিন্তু অনেক ভালো লাগে কেনা মাছের থেকে। ট্যাংরা, শাটি, পয়া, একটা মাগুর, এই যে একটা মাগুর, কত বড় মাগুর। আমাদেরও খাওয়া হবে, পিঁপড়েগুলোরও খাওয়া হবে। কতগুলো পিঁপড়ে আসতেছে। তো এবার রান্না বান্না শুরু করে দিয়েছি। দেখো এই যে মাছগুলো সুন্দর করে ভাজা করে নিলাম। তো আজকে রান্না করব আমি এই বছর একটা নতুন রেসিপি। তো এইখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, রসুন, পেঁয়াজ, তেজপাতা ফোড়ন করে দিয়ে দিলাম কচুর ফুল। আজকে রান্না করব মাছ দিয়ে কচুর ফুলের ডাল। তো দিয়ে দিলাম হলুদ, লবণ। কচুর ফুলগুলো কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালো করে ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে ভালো করে কচুগুলো মিশিয়ে নিচ্ছি। আর এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা জল লাগবে। তো জল ফুটে গেছে, এবার আমি এখানে ঘুটনি দিয়ে দিচ্ছি। ঘুটনি। তো এবার ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আর একটু জাল করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কচুর ফুলের ডাল রান্না হয়ে গেছে। তো বেশি পাতলা ভালো লাগে না, একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। অনেকে এর থেকে বেশি গাঢ় করে। তো মাছ দিয়ে কচুর ফুলের ডাল কিন্তু ভালোই লাগে। কটা বাজে? 12টা বাজে না? তো আমরা একটু রেডি, আমরা যাচ্ছি এখন এই যে বিডিও অফিসে, ইয়ার এসসি বের করে আনতে যাচ্ছি। এসসি টেবলে আসছে কিন্তু কম্পিউটারে দেখাচ্ছে এসসি আসছে, এসসি নাম্বারও পেয়েছি, কিন্তু এসসিটা ডাউনলোড হচ্ছে না, কেন জানি না। তো সেজন্য সেদিন গিয়ে ঘুরে আসছিলাম, কম্পিউটারের দোকানে গিয়ে চেক করছি যে এসসি বের হয়েছে, আসছে, কিন্তু বের হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না। তো সেজন্য ওইখান থেকে বলছে এখন যেন বিডিও অফিসে যাই। বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে বলেছে, যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তো সেটা দেখতে বলছে। তো সেজন্য ওই যে বেরিয়ে পড়েছি। কি অন্ধকার লাগতেছে না? তো চলে আসলাম এখন বিডিও অফিস। বিডিও অফিসের সামনে আসছি। এরকম আর ঢাক ফুল ফুটবে আর কদিন পরে। দাঁড়াও না, টানাও না। হুম,
কি কয়া দেবে মনে কয়া দিবি এলাই করে দেওয়ার নাগে তো বন্ধুরা এসে কোনো কাজ হলো না, তো বলছে যে ডাল লোড হচ্ছে না, কিন্তু হয়ে যাবে পরে, এখন হচ্ছে না, কিন্তু মানে ডাল লোড হবে, ডাল লোড হতে নাকি সময় লাগবে। দেখুন জল খাবো, হ্যাঁ এটা বট বট গাছ, এটা দেখ বট গাছের ফুল কেমন কদম পাতার মতো। তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এর আগে একদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, তো সেজন্য কিন্তু ভিডিওগুলো জমা হয়ে আছে, তো সেই কারণেই এরপরে গিয়ে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, তো একদম চলে আসলাম তোমাদের সামনে পরের দিন। তো বন্ধুরা আজকে আমি বানাবো ভাতের ফেনের ডাল। তো কিভাবে ভাতের ফেনের ডাল বানাবো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকালবেলা আমার কিন্তু ভাত হয়ে গেছে, তো এখন আমি এইখানে ভাতের ফেনের ডাল বানাবো। তো আগেরকার দিনের মানুষ কিন্তু অভাবে পড়ে প্রায় দিনেই ভাতের ফেনের ডাল রান্না করতো। তো এখন হয়তো কেউ শুনেনি, আর যদিও বা কেউ জানে তো হয়তো মানে হাসবে। তো যাই হোক, আগে তো মানুষ অভাবে পড়ে ভাতের ফেনের ডাল খেত, কিন্তু এখন অভাবে পড়ে কেউ ভাতের মালের ডাল হয়তো খায় না, তো শখ করে তো খাওয়াই যায়, কারণ ভালোই লাগে, বিশেষ করে মাছ দিয়ে, ছোট ছোট মাছ দিয়ে ভাতের ফেনের ডাল কিন্তু খেতে ভালোই লাগে। তো চলো আজকে আমি আমাদের ডালে পড়েছি ছোট মাছ, তো সেই মাছ দিয়েই আজকে আমি ভাতের ফেনের ডাল রান্না করব। তো চলো ভাতের ফেনের ডাল রান্না করব মাছ দিয়ে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইখানে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তো এইখানে গোটা রসুন একটু থেতো করে দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তো ফোড়ন করে এখন দিয়ে দেব আমি এইখানে একটু জিরা বাটা। তো এবার মশলাটা একটু ভালো করে ভেজে নেব, ও লবণ আর হলুদ দেওয়া হয়নি, লবণ হলুদ দিয়ে এখন আমি মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এইখানে দিয়ে দিচ্ছি আমি ভাতের ফ্যান। এই যে এইখানে ভাতের ফ্যান নিয়েছি, তো যতটুকু লাগবে আমার ততটুকু দিয়ে দেব। তো প্রথমে দিয়ে একটু দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম, এরপর পরিমাণ মতো ভাতের ফ্যান আমি এইখানে দিয়ে দেব। তো ভাতের ফ্যানটা ফুটে গেলে এরপর আমি দিয়ে দেবো এখানে ভাজা মাছগুলো দিয়ে আর একটু জাল করে আমি ডালটা নামিয়ে রেখেছি। আমার ডাল রান্না কমপ্লিট। আজকে অনেক কিছু মিলিয়ে একটা ঘন্ট হবে। তো এখানে দেখো এই যে নীলকচু, এখানে হচ্ছে পাতাকপি, এখানে কয়েকটা আলু, বেগুন, কাঁচা কলা, শোলা কচু, কাটলারি বীজ, আর এইদিকে এই যে আমাদের চাল কুমড়া টাল থেকে 2-3টা আগাল নিয়ে আসা হলো। তো এদিকে আমি রান্না করছি, আর ওই যে ঘন্টটা কেটে দিচ্ছে। জঙ্গল ঝাড় কোথা থেকে কোন দিক থেকে এই যে কচু আর ওজন্য কত কিছু নিয়ে আসলো সংগ্রহ করে, তো এগুলা দিয়ে একটা আজকে ঘন্ট হবে। খুব টেস্টি মাছ মাংস থেকে বেশি টেস্টি হবে। এখানে কয়েকটা সয়াবিন দিলেও ভালো লাগতো না? আলাদা টেস্ট, এটা আলাদা। এই যে আমার ভাতের মারের ডাল হয়ে গেছে।
তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:14। আমরা রেডি হয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর রেডি হয়েছি, যাব একটু রোয়া লাগাতে। এই যে হিয়ার বাবা যাবে, তো দুজনে যাচ্ছি এখন রোয়া লাগাতে। দেখো এই মাত্র একটু রৌদ্র দিয়েছে, কি সুন্দর রৌদ্র উঠেছে, এতক্ষণ রৌদ্র ছিল না। তো চলো রোয়া লাগাতে যাচ্ছি, হ্যাঁ তোমাদের সাথেও শেয়ার করব। তো বিছুন নিয়ে যেতে হবে নাকি, তো সেজন্য এই যে বেরিটে নিলাম। এই বিছুনগুলো জলের মধ্যে আছে, এগুলো এখন উপরে তুলছে। এগুলো খড় দিয়ে বাঁধতে হবে, নাহলে নিয়ে যাওয়ার অসুবিধা হবে। বিছুনগুলো কিন্তু বড় বড় হয়েছে না, তাড়াতাড়ি। খড় দিয়ে বাঁধতে লাগবে। এদিকে আমন ধান লাগা শুরু হয়ে গেছে, শুধু আমাদের এদিকে না, চারিদিকে আমন ধান লাগা শুরু হয়ে গেছে। আমরাও লাগাবো, এই যে লাগাতে চলে আসলাম আজকে। বিছুনগুলো জুত হয় নাই, ভালো ভালো না। বিছুন ধানের বিছুন একদিন তোলার পর বাসিগুলো ভালো হয় লাগাতে, তার মধ্যে বিছুনগুলো জ্বালা, বোটটা করে গেছে ভেঙে, তো লাগাতে সুবিধা হচ্ছে না, দেরি হয়, ভেঙে গেছে। প্রত্যেকটা গাছে এভাবে ভেঙে যাচ্ছে তোলার সময়। কি জানি এগুলো বাঁচবে কি বাঁচবে না, কতগুলো মাঝে মাঝে বাঁচছে। তো বন্ধুরা এখন বাজে 6:45, সন্ধ্যা হয়ে গেছে। তো এইটুক ধান লাগানো হয়েছে, আর হিয়ের বাবা যে বারবার করে যাচ্ছে ওইখানে। আমাদের জমিতে গাড়ি আসছে, এতক্ষণ ওইদিকে অন্য জমিতে গাড়ি মানে হাল বোয়াচ্ছিল, তো সেজন্য আমাদের জমিতে হাল বোয়াবে কি বোয়াবে না, তো সেজন্য হিয়ের বাবা বারবার করে গিয়ে বলতেছিল যে আমাদের জমিতেও যেন গাড়ি ঢুকায়। তো একটু লাগিয়ে চলে গেছে ওইদিকে, আবার এসে আবার একটু লাগালো অল্প একটু, আবার এখন চলে গেল ওইদিকে। তো আমি এখন লাগাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, তো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তো চলো তাড়াতাড়ি ওই বিছুনগুলো লাগিয়ে, ওই ফাঁকা জায়গাটা আর এইটুকু জায়গা লাগিয়ে আমি বাড়ি যাব। তো এখন আমাদের জমিতে হাল বোয়াচ্ছে, আর হিবা ওইদিকে গেছে, কারণ মাল্লি ভেঙে যায়, জল বেরিয়ে যায়, তো সেজন্য মাল্লিগুলো বেঁধে রাখতে হয়। অন্যের জমির উপর দিয়ে তো গাড়িটা আসে, তো তাদের মাল্লি যে ভেঙে যায়, তো সেগুলো বন্ধ করে দিতে হয়, তো সেজন্য ওইদিকে গেছে। আর এই যে এইটুক আমি লাগাচ্ছি, আচ্ছা না, তো ওই যে ওই ফাঁকার জায়গাটা বের করে নিয়ে আসবো, তো এইটুক জায়গা সমান করে রাখবো আর কি, এই যে এইটুক জায়গা। তো চলো তাড়াতাড়ি লাগাই, এখন দেখা যাচ্ছে একটু। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 8:07। এসে স্নান করলাম, স্নান করে একটু এই যে সাজুগুজু করে নিলাম, মানে সিঁদুর পরলাম। তো এখন অনেকটাই কিন্তু রাত্রি হয়ে গেছে, 8টা বাজে, 8টা পার হয়েছে। তো এখন আমি যাব এক দিদির বাড়িতে, আমার পাশের বাড়ি আর কি, জায়ের বাড়িতে যাব। কয়েকদিন ধরে আটা নেই, তো রেশন থেকে আটা দিয়েছে কয়েকদিন হলো, 3-4 দিন হলো মনে হয় আটা দিয়েছে, এতদিন আটা দেয়নি, তো সেজন্য আটা বাড়িতে ছিল না, বারন্ত হয়ে গেছে অনেক দিন আগে। তো হির বাবা অনেকদিন ধরে ভাত খাচ্ছে রাত্রেবেলায়, কয়েকদিন ধরে আটা কিনে আনতে পারিনি,
মানে কিনে আনতে গেলে অনেক দাম বেশি পড়ে যায়, তো রেশনের আটাটা নিলে একটু কত্তা পড়ে আমাদের, তবু আর কি। তো যাই হোক, আমি রেশনের আটা আনতে যাবো এখন পাশের বাড়ি দিদির বাড়িতে। আর মেজো মেয়ে দেখো আজকে সারাদিন ভাত খায়নি, কালকে রাত্রেবেলায় ভাত খায়নি, সেই দুপুরবেলায় ভাত খেয়েছিল কালকে, আর এখন রাত্রি হয়ে গেছে। কালকে দুপুরবেলায় ভাত খেয়েছে, রাত্রিবেলায় ভাত খায়নি। সকালবেলায় একটুখানি ছাতু খেয়ে স্কুলে গিয়েছিল, অল্প একটু, এইটুকু আমরা চা দিয়ে খেয়েছি, তো ওইখানেই অল্প একটু ছাতু খেয়েছে আর স্কুলে গেছে। তো দুপুরে বাড়িতে আসছে না, স্কুল থেকে বাড়িতে আসছে বিকেলে 4:30টার সময় আসছে মনে হয়। তো আমি তো বাড়িতে ছিলাম না, ও খাওয়ার সাথী পায়নি, একা একা নাকি খেতে ইচ্ছে করে না, তো সেজন্য খায়নি। তো দেখো সারাটা দিন গেল, কালকে রাত্রিবেলাও খায়নি, ওকে নাকি এখনও খিদা পায়নি। মানে খিদা যদিও বা পেয়েছে, কিন্তু একা একা ওর খেতে ইচ্ছে করছে না। অনেক দিন ধরে এরকম করতেছে, ভাত খেতে চায় না, ওর নাকি খিদে লাগে না, কি হয়েছে কি জানি। তো এখন আমাকে বলছে ভাত খাও, আমি বলছি আমার তো এখনো খিদেই লাগে নাই, কারণ 8টা বাজে। এই যে এখন বসছে ও ভাত খেতে, বলতে বলতে এখন হিয়াকে খেতে বলতেছে। হিয়া এখন এই যে ওর জন্য তাড়াতাড়ি বসে পড়ছে, যে দুই বোনে এখন সাথী হয়ে খাবে। ওর জন্য না, আর এমনি আমার পরে খাইনি, অল্প খাইছি। হিয়া স্কুলে ভাত খেয়ে আসছে, তো দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছিল। তো বন্ধুরা কয়েকদিন ধরে আবার মাঠে কাজ করতে হচ্ছে, আমার রোয়া লাগাচ্ছি, তো সেজন্য প্রত্যেক দিন ভিডিও পাবলিক করতে পারছি না। তো আমি সময় পারলে ভিডিও পাবলিক করব, তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমায় ভুলে যেও না। আবার ভিডিও পাবলিক করলে আমার ভিডিও দেখো, আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমার ভিডিওতে অনেক ভিউজ কম আসে, তো সেজন্য প্রত্যেক মাসে টাকা ঢুকে না, তো সেজন্য তো ইউটিউবের টাকায় বসে থাকতে পারি না, তাই কাজে যেতে হয়। তো চলো আজকের জন্য ব্লগটাকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।